হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো সকাল থেকে যা জল পড়ছে, কালকেও তো পুরো দিনটা জল পড়েছে, তো একটা খরিদ্দার আমার দোকানে আসা নাই, মানে কারো দোকানে আসা নাই। প্রায় আমাদের হড়ক মুখটা টোটালি বন্ধ ছিল, খালি প্রকাশ কাকার চপ দোকানটা খোলা ছিল আর গয়াদার আমাদের চপ দোকানটা খোলা ছিল। তো বসে বসে খরিদ্দার আসছে না, তো আমি ভাবলাম কী করবো কি না দেখি। তো বাবাকে বললাম কি দোকানটাতে অল্প থাকো, আর আমি ঘর দিক গেলাম। তো একজনের স্ট্যাটাসে বিরিয়ানি দিয়েছিল, তো আর বিরিয়ানির দেখে আমাকে দমে বানাইতে মন গেল। তো ওইটা ভেবে আমিও বিরিয়ানি বানাইলাম। তো চলো দেখা যাক কীরকম করে বিরিয়ানিটা বানাইলাম। তো বিরিয়ানিটা বানাইতে 2-3 ঘন্টা টাইম লেগেছে। তো ফোনে ক্যামেরাটা ফটো তুলে ভিডিও করে অনেক কষ্ট হয়েছে। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবে, ঠিক আছে? তো চলো দেখা যাক কীরকম করে কী হয়েছে। ঠিক আছে, প্রথমে জোগাড় যন্ত্রগুলো আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কাটা আছে, আমার মাংস আছে, আদা রসুন আছে, তারপর তেজপাতা, লং, এলাচি, দারচিনিও নিয়ে নিয়েছি, দইও আছে, ঘিও আছে। তো প্রথমে আমরা চিকেনটাকে নিয়ে নিলাম। চিকেনটাকে নেওয়ার পর আমি মশলাগুলো এক একটা করে মিক্স করব চিকেনটার উপরে, কাঁচা মশলাগুলো। তো মশলাগুলো উঠাইলাম, উঠাই নিয়ে প্রথম নুন নিয়ে নিলাম 2 চামচ, মাপ অনুযায়ী তোমাদের যেরকম ভালো লাগবে ততটা নেবে। আমি 2 চামচ নিলাম। তারপর হলুদ নিয়ে নিলাম 2 চামচ, আমার 750 গ্রাম চিকেন ছিল। 2 চামচ হলুদ নিয়ে নিলাম। তারপরে এটা এবারে বিরিয়ানি মশলাটা মাপ অনুযায়ী নিয়ে নিলাম। আমি 1.5 চামচ নিয়েছিলাম এখানে, তো আর একটু বেশি নিয়ে নিলাম। এটা আমার জিরা কোটা চলে গেল, জিরা কোটাটা একটু বেশি করে নিলাম। জিরা কোটা প্রায় 1.5 চামচের মতো নিয়ে নিলাম। এটা ধনিয়া বটে, ধনিয়া পাউডারটাও নিয়ে নিলাম। ধনিয়া পাউডারটা মোটামুটি 1.5 চামচের মতন নিলাম। নুনটা অল্প কম হয়েছিল তাই অল্প দিয়ে দিলাম। এরপর তোমরা দেখবে আমি ভালো করে এটা মিক্স করছি, একসাথে ম্যারিনেট করে দিচ্ছি। এটার উপর আর দই দিয়ে দিব। দইটা আমি নিতে ভুলে গেছিলাম। দইটা প্রায় 1 প্যাকেট, সে 12 টাকার প্যাকেটটা থাকে, মোটামুটি 200 গ্রামের মতো দই নিয়ে নিলাম। দইয়ের পর আমি আদা রসুনটা এটা দিচ্ছি। আদা রসুনটা একটু আমি বেশি করে নিচ্ছি যাতে টেস্টটা আরও ভালোভাবে বাড়ে। তোমরা তোমাদের ইসের মতন নিয়ে নেবে যতটা তোমাদের লাগে। আমার 750 গ্রামে এতটা আমি আদা রসুনটা নিলাম। আদা রসুনের টেস্টটা অল্প ভালো লাগে, তাই আমি আদা রসুনটা একটু বেশি নিলাম। দেখো চিকেনটা ভালো করে মিক্স হয়ে গেছে মশলার সাথে। আমি 2 মিনিটের মতন মিক্স করে নিলাম। মিক্স করার পরে এবার দেখো চিকেনটা এরকম আছে। তার উপর আমি কাগজি দিয়ে দিলাম অল্প, কাগজির দিলে মাংসের টেস্টটা একটু বাড়ে। কাগজিটা দিয়ে দিলাম। কাগজিটা দেওয়ার পরে হালকা মিক্স করে নিলাম। মিক্স করার পর এবার আমি গ্যাসটা জ্বালান দিলাম। গ্যাসটা জ্বালায় কড়াইয়ের উপরে এবার তেল দেবো আমরা। তেলটা এবার দেবো কড়াইটার উপরে। তো আমি এখানে অল্প হচ্ছিলাম যে কতটা তেল দেবো, তাই মাকে সিধাই নিলাম কতটা তেল দেবো। তো তেল একটা দিলাম মিনিমাম, মোটামুটি কত 150 গ্রামের মতন তেলটা দিলাম। 150 গ্রামের তেলটা অল্প গরম হতে দিলাম। আর তেলটার উপরে এই তেজপাতা, তারপরে লং আছে, দারচিনি আছে, এইগুলা তেজপাতা দিলাম। তারপরে হালকা গরম হওয়ার পর এটা পেঁয়াজ আমি দিয়ে দেবো তেলটার উপরে। পেঁয়াজটা আমি দিন দিলাম, গরম তেলের উপর পেঁয়াজটা দিন দিলাম। পেঁয়াজটা আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট ভাজবো। পেঁয়াজটা অল্প খরা ভাজবো, তাতে মাংসটা অল্প টেস্টটা বাড়ে। পেঁয়াজটা হালকা খরা ভাজলাম। আর এতটুকু আমি পেঁয়াজ উঠায় রেখে নিলাম। আমি বিরিয়ানিটার সাথে পরে পেঁয়াজটা দেবো। এতটুকু পেঁয়াজটা উঠায় রেখে নিলাম। পেঁয়াজটা দেখে অল্প খরা ভাজবে, টেস্টটা আরও বাড়বে। পেঁয়াজের যখন তেলের সাথে গন্ধটা এটা ভালো লাগবে। এখানে আমার চিকেনটা আছে, চিকেনটা এবারে দিন দেবো কড়াইয়ের মধ্যে, যেটা আমি পেঁয়াজ আর তেজপাতা লং টং দিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে প্রায় 4 মিনিটের মতন আমি এটা 4 থেকে 5 মিনিটের মতন ভাজিয়ে নেবো ভালো করে। গ্যাসটা বাড়াই নেবো, 4 থেকে 5 মিনিটের মতন ভাজিয়ে নেবো ভালো করে, একদম স্পেশাল করে। তারপর 4 থেকে 5 মিনিট পর ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটা ভালোভাবে সিজে, গন্ধবাস না করে। দেখো একদম মাংসটা তেল ছাড়ছে, তখন আমি ঢাকা দিয়ে দেবো। আর এটা যে আমি এটা জল দেবো নাই, যে আমি চিকেনটা ম্যাগনেট করেছিলাম ওইটা একটু জল দিয়ে এটার সাথে মিক্স করে এটার উপর দিয়ে দেবো।
দিয়ে দেওয়ার পর এটার উপর আমি ঢাকা দিয়ে দেবো। হালকা লাড়িলি আমার হালকা লাড়া হয়ে গেছে। এবার এটা আমি শক্ত করে ঢাকা দিয়ে দিলাম যাতে আমার চিকেনটা হবে। এবার আমি ওইদিকে বিরিয়ানির চালটা দেখব কীরকম আছে। তো এখানে আমি একটা পাতিলায় জল নিয়ে নিচ্ছি, এই জলটা গরম করব প্রথমে। জল নেওয়া হয়ে গেছে, আমি এবার জলটা গরম করব। জলটা গরম করার সময় আমি তেজপাতা দিয়ে দেবো, লং এলাচ দারচিনি এগুলো কিছুটা দিয়ে দেবো। আমি জলটা আগের থেকে একটু উঠাই রেখেছিলাম। তো দেখবে জলটা গরম হোক অল্প, তারপরে অল্প ঘি দিয়ে দেবো যাতে আমার সেই বিরিয়ানির চালটা মিশে নাই, ফুরফুরা যেমন হয় আমার চালটা। ঘিটা দেওয়ার মানে একসাথে চালটা গেজলে হবে না, ফুরফুরা হবে, তাই আমি অল্প ঘি দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দেবো আমি একটু, নুনটা একটু বেশি মাত্রায় দিলাম যাতে ভাতটার সাথে একটু ভালোই লাগে। নুনটা একটু বেশি মাত্রায় দিয়ে দিলাম। তারপর গরম মশলা আছে, যে আমার এদিকে চিকেন হচ্ছিলো, চিকেনটার উপর গরম মশলা দিয়ে একটু লাড়িয়ে দিলাম। প্রায় 15 মিনিটের মতন চিকেনটা আমি ঢাকায় রেখেছিলাম, এমনি হলো। তারপরে এই চালটা আমি ভিজতে দিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতন। ইন্ডিয়া গেট চাল বেটে বিরিয়ানি চাল পাইলাম না আমি। চালটা আমি জলের মধ্যে গরম জলটাই দিন দিলাম। ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। তো দেখলাম 2-5 মিনিট পরে এরকম চালটা হচ্ছে, ভালো করে সিজে নেয়। তারপরে আমি যখন চেক করতে পারলাম না, তখন আমি মাকে ডাকলাম কি মা একটু চেক করে দাও। ঢাকা দিয়ে দিলাম, এটা ভালো করে হয় নাই। দেখো জলটা ভালোভাবে ফুটে গেছে, চালটা মোটামুটি হয়ে গেছে। এটা মোটামুটি 80% সিজন তো হইতে হবে। এবার চেক করছে আমার মা কীরকম হয়েছে। মা বললে হয়ে গেছে, তখন ঠিক আছে। আমি এবার এইটা নামাই দেবো। মায়ের চালটা গালিয়ে নেব। এটা আমি এখানে একটু স্পিড করে দিচ্ছি। ভিডিওটা স্পিড না করলে অনেক বড় হয়ে যেত। চালটা এখানে আমি গালিয়ে দিচ্ছি। গালবার সময় যেমন চালটাতে একটুকু জল না থাকে সেরকমভাবে গালবেন, ঠিক আছে। চালটা আমার ভালো, ভাতটা ফুরফুরা হয়ে গেছে ঘিটা দেওয়ার জন্যে। এটা আমি একটা কড়াইয়ে নিয়ে নিলাম, ভালো করে ঝাড়ি দিলাম। এবার যখন মাংসটা হয়েছিল, এবার একটা জায়গাতে আমি হালকা ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার মানে যাতে চালটা তলে না পুড়ে যায়, হালকা ঘি দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি চালটা আর মাংসটা দেবো। মাংসটা আমি নিয়ে নিলাম, হালকা গরম করতেছিলাম। এখানে চালটা আছে আমার। তো প্রথমে আমি একটু 3 লেয়ার করব। প্রথমে একটা চাল দেবো, তারপর মাংস, তারপর আরও চাল, তারপর মাংস। হালকা চালটা দিন দিলাম, তাহলে আমি ঘি দিয়ে রেখেছিলাম। গ্যাসে যখন চাপাবো তখন চালটা আমার পুড়বে নাই। তারপর হালকা মাংস দিন দিলাম, মানে মুরগা, আমরা সে মাংসই বলি না। 70% মতন মুরগাটা দিন দিলাম আমি এখানে। তারপর চালটা দিন দিলাম আরও মুরগাটার উপরে। মুরগাটার উপর চালটা দিন দিলাম, তারপর আর অল্প মাংস দিন। মাংস যেটুকু আছে সব দিন দিলাম আমি এখানে। হালকা জল নিয়ে বোলা নিয়ে সেই ডায়েট দিয়ে দিলাম এখানে। তারপরে উপরে যেটা আমার চালটা বাঁচিয়েছিল, ভাতটা মানে, ওইটা আমি দিন দিলাম। আর পেঁয়াজটা যেটা আমি উঠায় রেখেছিলাম সেটা ইয়ার উপর দিন দিলাম। একটু কাগজে দিন দিলাম উপরটাতে, যাতে আরও টেস্টটা ভালো লাগে আমার। একটু মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা একটু এখানে বেশি দিন দেবো যাতে ভাতটার সাথে ভালো করে মিশে। উপরটা আমার পেঁয়াজ কম ছিল, তাই কাঁচা পেঁয়াজ কাটিয়ে আমি দিয়ে দিলাম। তো
তোমরা যখন করবে তখন একটু পেঁয়াজ বেশি করে উঠায় রাখবে, বেশি করে ভাজবে। আমি উপরটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কম থাকার জন্য। কাঁচা পেঁয়াজটা আমি ছড়াই দিলাম এমনি করে। তেজপাতা দিয়ে দিলাম উপরটায় যাতে গন্ধটা আরও ভালো আসে একটু। এখানে আমি গ্যাসটা গরম করলাম। গ্যাসটা অন করার পরে এটা আমি দিয়ে দিলাম। প্রায় আমি 2 থেকে 3 মিনিট গ্যাসটা 5 মিনিট তো গ্যাসটা অন করে রাখবো। 5 মিনিটের পর আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, আর 20 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটার উপর আমি ঘি দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম উপরটাতে। টেস্টটাও ভালো লাগবে, গন্ধটাও ভালো লাগবে, আর মালটা চিপচিপা হবে না। মোটামুটি 5 মিনিটের মতন আমি গ্যাস চালাই রাখবো ঢাকা দেওয়ার পরে। তারপর গ্যাসটা বন্ধ করে রাখবো, আর ওই রকমভাবে 20 মিনিটের মতন রেখে দেবো। 20 মিনিটের মতো রাখার মতন এবার আমার বিরিয়ানি বনে রেডি হয়ে গেছে। এবার দেখাতে চলেছি কীরকমভাবে বিরিয়ানি হইলো, কীরকম বিরিয়ানিটা হইলো। দেখো একদম পুরা স্মেল, এত সুন্দর গন্ধ আসছে কি মানে বলবারই নাই। আপনি নিজেও বুঝতে পারেন যে কি আমি এত সুন্দর বিরিয়ানি বানাবো, মানে দেখে নিয়ে মুখটা জল এসে যাচ্ছে। বাপরে বাপ, দেখতেও যেরকম খাইতেও সেরকম, সে একটা আলাদা লেভেলে। আমি নিজেও ভাবতে পারি না কি আমি এত সুন্দর বিরিয়ানি বানাবো, তাও হয়ে গেল কী ভাগ্য জানি নাই। আমার একটু কম লাগলেও তাই আমি আর একটু বেশি করে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তাও আমি কিছু এটা রং দিই না, রং দিলে তো আরও ফার্স্ট ক্লাস দেখাইতো। এবার আমি খাবো, ও সেই লেভেলে মজাটা লাগছে।